বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতার প্রেমিকের নাম জেনে চমকে গেল অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব লাজুর সাথে কথা বলছিল। তখনই লাজু দেখতে পারে সুদেব ব্যাগটা পেয়ে চলে এসেছে। এরপর সুদেবকে নিয়ে নিজের বাড়িতে রওনা দেয় লাজু। যাওয়ার আগে বলে যায়, তুমি কি বনলতা দিদিকে বলে আসনি এখানে? এরপর লাজুকে আর সুদেবকে একসাথে দেখে অনুভবের চোখের থেকে জল পড়তে থাকে। বাড়িতে গিয়ে লাজু সমস্ত গয়না ফিরিয়ে দেয় কমলাকে আর বলে, যাক বাবা, গয়নাগুলো যে ফিরিয়ে নিয়ে এসেছো এই আমার কপাল ভালো। এই গয়নাগুলো যদি না ফিরত না, আজ তোমাদের অবস্থা খারাপ হয়ে যেত। গয়নাগুলোর জন্য তোমাদের বাবা আমাকেও অনেক কথা শুনিয়েছে। তখনই সুদেব বলে, আমি বলেছিলাম না আমার বউ সব কিছু করতে পারে। আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করতে চাওনি। এবার প্রমাণ মিলল তো? কমলা বলে, যাক, ভালোই হয়েছে। আর এটাও ভালো হয়েছে যে তোমার মাথা থেকে এই সমস্ত বুধগুলো নেমেছে, যে তোমার দ্বারা এসব ডাক্তারি পড়াশোনা হবে না। তখন লাজু বলে, কেন বলো তো এই সমস্ত কথা বলছো? কিসের জন্য? কি লাভ পাও এই কথাগুলো বলে? তখনই লাজুর বড় বলে, লাজু, তুমি হটকারিতা সিদ্ধান্ত নিয়ে গয়নাগুলো বেচে কিন্তু সত্যি খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিলে। কিন্তু এগুলো ফিরিয়ে দিয়ে আবার তুমি প্রমাণ করে দিলে যে তুমি কতটা বুদ্ধিমতী। এর মধ্যেই দীপা এসে বলে, কিন্তু লাজুর তো আর পড়াশোনাটা করা হলো না, কি হবে তাহলে? তখনই সুদেব বলে, কে বলেছে? আরে লাজু তো কলেজে ভর্তি হয়েই তারপর এখানে এসেছে। দীপা বলে, কিন্তু ছোটদা, তাহলে ছোট বৌলি টাকা জোগাড় করলো কি করে? কারণ এই টাকাগুলো তো ফিরিয়ে দিয়েছে। কমলা তখন একই প্রশ্নই করে সুদেবকে। এরপর লাজু বলে, টাকা ওই বাড়ি থেকে দিয়েছে, খিটকেল টাকা নিয়ে এসেছিল। শোনার পরে আরও বেশি রেগে যায় কমলা আর বলে, সে কি, বাইরের একটা অচেনা অজানা মানুষ তোমাকে টাকা দিল আর তুমি নিয়ে নিলে? কোন পরিচয় টাকাটা দিল? লাজু বলে, তোমরা যখন আমাকে এই বাড়িতে মেনে নিতে চাওনি, আমাকে ওই বাড়িতে সবাই ঠাঁই দিয়েছিল, 3 বেলা 3 মুঠো খেতে দিয়েছিল, আর সেই সময় থেকেই একটা পরিচয় হয়েছিল, তাই আমি টাকাটা নিয়েছি। সুদেব বলে, মা, লাজু তো বলেইছে যে ওই টাকা আবার ফেরত দিয়ে দেবে যখন লাজু কাজ করবে। অসুবিধার কি হয়েছে? আমার তো মনে হয় লাজু যেটা করেছে সেটা একদম ঠিক কাজই করেছে, কারণ এদিকে তো তোমার গয়নাও ফেরানো গেল, আর ওদিকে লাজু নিজের স্বপ্নও পূরণ করতে পারল। তখনই কমলা বলে, এই মেয়ে যদি এখন ডাক্তারি পড়তে যায় তাহলে ঘর সংসারটা কে সামলাবে? লাজু বলে, কেন, তোমরা সবাই তো আছো, তোমরা সবাই এই সংসারের দায়িত্ব সামলাতে পারবে না? আমি যদি বাইরে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই তাহলে কি শুধু আমি একমাত্র খাবো? আমরা সবাই মিলে একসাথে থাকবো, খাবো, অনেক মজা করে দিনগুলো কাটাতে পারবো। এত কষ্ট তোমাকে করতে হবে না, বাবাকে করতে হবে না। কিন্তু কমলা বলে, হ্যাঁ, আমার সব জানা আছে তুমি কি করতে পারো আর কি পারো না। এর মাঝখানে তখনই লাজু বলে, মা, আমি শুনেছিলাম বর্দা হওয়ার আগে তোমার আরও একটা মেয়ে হয়েছিল। 12-13 দিনের মাথায় তার খুব পেট ব্যথা হয়েছিল। তারপর নাকি কোনো হসপিটাল বা ডাক্তার পাওয়া যায়নি, শেষ হয়ে গিয়েছিল। তুমি কি চাও এরকমভাবে আরও অনেক মায়ের কোল খালি হয়ে যাক? তাহলে আমাকে ডাক্তারিটা পড়তে দাও। ডাক্তারি পড়লে আমি সঠিকভাবে চিকিৎসা করতে পারবো মানুষের প্রাণগুলো বেঁচে যাবে, অন্তত সেই খাতিরে। কমলার চোখের জল চলে আসে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে তোমরা কতদূর কি করবে আমি সবই জানি। ওই তো ডাক্তার হয়ে বড় বড় শহরে ভালো টাকা নিয়ে তোমরা ডাক্তারি করবে, এই অজপড়া গায়ে এসে তোমরা থোড়েই না ডাক্তারি করবে। তখন সুদেব বলে, এসব তুমি কি কথা বলছো মা? লাজু মোরল কাকাকে কথা দিয়েছে যে লাজু ডাক্তার হয়ে এই গ্রামেই ফিরে এসে সবার ডাক্তারি করবে, আর তুমি শেষে এই সমস্ত কথা বলছো? লাজু বলে দেয় সে ডাক্তার হবে আর এই গ্রামে এসেই সে ডাক্তারি করবে। এদিকে অনুভব বাড়ি ফিরে কাজে বসে। তখনই বনলতা ময়ূকের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। বনলতার কথা শুনে ময়ূকের নামটা জেনে বুঝতে পেরে যায় অনুভব যে এই ময়ূকের সাথে বনলতার কোনো সম্পর্ক ছিল। তার জন্যই বারবার এই ময়ূক বলে ছেলেটা ফোন করে বনলতাকে ডিস্টার্ব করে।